শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা সবাই ভালো আছেন? আমাদের কাছে খুব শঙ্কিত পজিশনে কাজ করছে। তাকালে প্রতিনিয়ত শঙ্কা, ইরান এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়েছে সেখানে কিন্তু অনেক মুসলিম রাষ্ট্র শঙ্কিত অবস্থা রয়েছে, সেখানে আমাদের বাংলাদেশিরও রয়েছে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে অস্থিরতা শুরু হচ্ছে, আর এগুলোর পুরো প্রভাব আমাদের এই বাংলাদেশের উপরে পড়বে। সেজন্য আগামী দিন পথ চলা আমাদের জন্য খুব কঠিন হবে। তার পাশাপাশি আমাদের বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থাপনা যতটুকু হয়েছে, এখানে অনিয়ম হয়েছে, মেকানিজম হয়েছে, এবং জামাত ইসলামী ক্ষমতা দেওয়ার মতো অবস্থা থাকার পরেও পরিকল্পিতভাবে জামাতকে ক্ষমতা থেকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। ফলে জামাত ইসলামীর আমির অত্যন্ত ধৈর্য সহকারে দেশের স্থিতির সাথে বাংলাদেশটাকে সেদিকে সুচারুরূপে পরিচালনার জন্য সরকারি দলকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে একই আর পিওর সূত্র ধরে নির্বাচন হয়েছে। নির্বাচনের দুটি শপথের কথা বলা আছে। একটি পাবলিকের ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি দুটি শপথ নেবেন। একটি শপথ হলো তিনি সংসদ সদস্য হিসেবে, আরেকটি শপথ নেবেন তিনি সংস্কার পরিষদের। একই রেগুলেশন, একই আইনের একটি অংশ মানার পর সরকারি দল দ্বিতীয় অংশ মানতে অস্বীকার করেছে। তার মানে হলো তারা পুরো আইনটাকে অমান্য করেছে। আমাদের আইনের একটা নীতি আছে, স্টাপল নীতি। কোনো একটা বিষয় আপনি যদি একবার অ্যাকসেপ্ট করেন, এটা রিজেক্ট করতে পারবেন না। কোন একটা জিনিসের অর্ধেক আপনি মানবেন আর অর্ধেক মানতে পারবেন না। সেই জন্য আমরা বলছি, যদি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে বিএনপি সরকার, আগামী এই টার্ম যে নির্বাচন শেষ হওয়ার পরে প্রথম অধিবেশনের মধ্যেই যদি 30 দিনের মধ্যে তারা যদি শপথ গ্রহণ না করে, তাহলে এই সরকার অবৈধ সরকার হিসেবে গণ্য হয়ে যাবে। তাহলে বাংলাদেশে নতুন করে অস্থিরতার সৃষ্টি হতে পারে। আমরা বলবো এই অস্থিরতার জন্য জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, কারণ এটার জন্য বিএনপি নিজে দায়ী। করতে হবে, এটা তো নিশ্চয়ই পৌঁছেছে আপনাদের কাছে। এবং আমি দেখেছি নির্বাচনের পরে যে কেন্দ্রে, যে আমাদের উত্তর জেলায় যে কেন্দ্রে 200 জনশক্তি ছিল, সেখানে আমরা ফার্স্ট হয়েছি। এবং নিরুৎসাহ সেই আপনি দেখেন রেজাল্ট দেরি করে। আর যেখানে আমরা এই বুঝে বুঝতে পারি নাই, আমরা ফার্স্ট হওয়ার জন্য কিছু ভোট আমাদের কমতি ছিল বা কিছু একটা ব্যবধানে আমরা ভালো একটা রেজাল্ট করেছি। তাহলে আমাদেরকে এখানে সবচেয়ে বড় শিক্ষা কি, আগামী নির্বাচনগুলোর আগে আমাদের কেন্দ্র পর্যায়ে 200 লোক সংগ্রহ করতেই হবে। দাওয়াতি অভিযানের মাধ্যমে হোক, বিভিন্ন সামাজিক প্রোগ্রামের মাধ্যমে হোক, বিভিন্ন সামাজিক সংগঠন সৃষ্টির মাধ্যমে হোক, আমাদেরকে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড সংগঠনে 200 জনশক্তির কি সমাহার করতে হবে। এটার কোনো বিকল্প নাই। আজকে উত্তরবঙ্গে এত বিষয় কেন? সাতক্ষীরাতে আমাদের এক কেন্দ্রে 300, 500, 400 করে কর্মী ছিল। যশোর, ঝিনাইদহে আমাদের এক এক কেন্দ্রে 8 জন 10 জন করে রকম ছিল। এক এক ইউনিয়নে 150, 100 করে রকম আছে ঝিনাইদহে। এই জন্য ওখানে 4 আসনে 3 আসন বিজয়, 4 আসনে বিজয়। এই বিষয়টা কেন? এই বিষয়টা এই জন্যই হয়েছে। আমি আপনাদেরকে শুধু এই শিক্ষাটা কাজে লাগাইতে বলবো। মিরসরাই 9 নাম্বার 8 নাম্বার ইউনিয়নের বাইরেকে আবার বলবো, আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডে কমপক্ষে কয়শো ছাত্র, মহিলা, যুবক, শ্রমিক, জামাত সকল সেক্টর মিলে কমপক্ষে 200 জনশক্তির সম্মেলন করতে হবে সেখানে। তাহলে আগামী স্থানীয় সরকার, উপজেলা নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। এই টার্গেট আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। ভাবেন আপনারা এই টার্গেট, একটা টার্গেট দিলাম, তাহলে আমরা বিজয় অর্জন করবো। কেন্দ্রীয় সরকার কিন্তু এটা 24 সালের নির্বাচন, 28 সালের নির্বাচন, 26 নির্বাচনে বারবার আমাদেরকে মেমো দিয়েছে। একটা কেন্দ্রে 8টা ইউনিট এবং সবকিছু মিলে মহিলা, ছাত্র ছাত্রী মিলে 200 কর্মীদেরকে নিয়ে শক্তিশালী একটা কমিটি করতে হবে।